বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম। তো আমরা এখানে সাধারণ জ্ঞান টপিক নিয়ে ডিসকাস করছি। সাধারণ জ্ঞানে এটা আমাদের দেখতে পাচ্ছ 18 নম্বর মক টেস্ট। এর আগে কিন্তু আমরা 17খানা মক টেস্ট করে নিয়েছি। তো যাদের আগের মক টেস্টগুলো দাওনি তাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু আগের মক টেস্টগুলো দিয়ে এসো এবং প্রত্যেকে চেষ্টা করো যে 18 থেকে 20 প্লাসের ওপরে স্কোর করার। ভালো করে প্রিপারেশন করতে হবে, কারণ তোমরা সকলেই জানো যে সাধারণ জ্ঞান এই টপিকটা থেকে তোমাদের কিন্তু 20 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের এই আইসিডিএস পরীক্ষায় আসে। তো এই টপিকটা মোটেও কিন্তু খারাপভাবে পড়াশোনা করলে হবে না, একদম ভালোভাবে প্রিপারেশান করতে হবে। ঠিক আছে? তো তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়াল ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে এই দুটো স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তো এই জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান, এই টপিকটার উপর আইসিডিএস পরীক্ষার জন্য এই টপিকটা থেকে একটা বই রয়েছে এবং আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করছি সেটা হচ্ছে জিকে মাস্টার বুক। এই বইটা থেকে এখানে 3000 প্লাস কোশ্চেন রয়েছে। এই 3000 কোশ্চেন থেকে প্রতিদিন আমরা 25টা করে কোশ্চেন মক টেস্টের আকারে ডিসকাস করছি এবং এই দুটো বই অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা পারচেস করতে চাইছো বা কিনতে চাইছো তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। কেউ কিন্তু কল করবে না। প্রত্যেকে যাদের দরকার, মনে করছো পিডিএফ চাইছো বা পিডিএফটা কিনতে চাইছো বা বই দুটো কিনতে চাইছো, তার আগে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখবে, আমি তোমাদের সময় মতো রিপ্লাই করে দেবো। তো চলো, তোমাদের জন্য আজকে আমরা 18 নম্বর মক টেস্টে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই এক এক করে। দেখো, প্রথম কোশ্চেন আমাদের আজকের 18 নম্বর মক টেস্টের কী রয়েছে। বাংলায় ইংরেজ কোম্পানির রাজস্ব নীতির প্রতিবাদে প্রথম কোন বিদ্রোহ হয়? বাংলায় ইংরেজ কোম্পানির রাজস্ব নীতির প্রতিবাদে কোন বিদ্রোহটা প্রথম হয়? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন নাকি সিপাহী বিদ্রোহ? অ্যান্সার করো প্রত্যেকে। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। বাংলায় 76-এর মন্বন্তরের সময় গভর্নর কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ইতিহাস থেকে। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড ক্লাইভ, লর্ড কার্টিয়ার, লর্ড ভেরেলস্ট নাকি লর্ড ওয়ারেন হেস্টিংস? সঠিক উত্তর কী হয়ে যাবে? মনে রাখবে 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কোন বছর হয়েছিল, মানে কত সালে হয়েছিল? 1556 সালে, 1571 সালে, 1565 সালে নাকি 1581 সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হয়েছিল 1565 সালে। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সামরিক বিভাগের দুর্নীতি দূর করতে আলাউদ্দিন খলজি বা খিলজি কোন প্রথার প্রচলন করেছিলেন? মনসবদারি প্রথা, দাগ ও হুলিয়া প্রথা, ডাক ব্যবস্থা নাকি বাড়ির নিয়োগ? দেখো, এইটা কিন্তু এক্সট্রা ডিটেলসে আমি অনেকবার করিয়েছি। যারা আগের মক টেস্টগুলো দাওনি, সেখানে কিন্তু যারা পড়াশোনা করেছিল আগের মক টেস্টগুলো দিয়েছিল তাদের কিন্তু প্রত্যেককে অ্যান্সার পারা উচিত। এক্সট্রা ডিটেলসে আমি করিয়ে দিয়েছিলাম। সামরিক বিভাগে দুর্নীতি দূর করতে আলাউদ্দিন খলজি কোন প্রথার প্রচলন করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে তিনি দাগ ও হুলিয়া এই দুটি প্রথার প্রচলন করেছিলেন। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, ভিনসেন্ট স্মিথ কোন ভারতীয় রাজাকে মানব জাতির প্রথম গুরু বলেছেন? অশোক, সমুদ্রগুপ্ত, কনিষ্ক নাকি আকবর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অশোক। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কে তৈরি করেছিলেন? কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কে তৈরি করেন? প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, দ্বিতীয় পুলকেশী নাকি দ্বিতীয় নন্দী বর্মন? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় নরসিংহ বর্মন। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? কুণাল, পুষ্যমিত্র, দশরথ নাকি বৃহদ্রথ? তো সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য বংশের শেষ রাজা জানতে চেয়েছে কিন্তু, হ্যাঁ, শেষ রাজা হয়ে যাবে কে? বৃহদ্রথ। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোনটি জৈন ধর্মগ্রন্থ? দ্বাদশাঙ্গ, অথর্ববেদ, ত্রিপিটক নাকি মত্তবিলাস প্রহসন? তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বাদশাঙ্গ। এটা হচ্ছে একটা জৈন ধর্মগ্রন্থ। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 9 নম্বর দেখো কি রয়েছে। ভারতের সর্বাপেক্ষা প্রাচীন আদি অধিবাসী কারা? মেডিটেরিয়ান, নেগ্রিটো, নর্ডিক নাকি মঙ্গোলয়েড? অ্যান্সার করো প্রত্যেকে। ভারতের
সর্বাপেক্ষা প্রাচীন আদি অধিবাসী জানতে চেয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গোলয়েড, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, দেখো কি রয়েছে, ভারতের সর্বোচ্চ অভিকর্ষীয় বাঁধ কোনটি? ভাকরা, হীরাকুদ, নাঙ্গাল নাকি পাঞ্চেত? তো সঠিক উত্তর হয়ে যাবে ভাকরা বাঁধ যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ অভিকর্ষ বাঁধ, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, দেখো কি রয়েছে, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির ভারতীয় ভূখণ্ডে উৎপত্তি হয়নি? মহানদী, ব্রহ্মপুত্র, রাবি নাকি চেনাব? কোনটার ভারতীয় ভূখণ্ডে উৎপত্তি হয়নি? তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বলো? ভোল্টামিটার, ডাইনামো, ট্রান্সফরমার নাকি বৈদ্যুতিক মোটর? কোনটা তোমার যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দেয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ডাইনামো, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন ইতিহাস থেকে, খুব সোজা কোশ্চেন, দেখো অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন? অ্যান্সার করো। বাবর, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ নাকি সুলতান মাহমুদ? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে সুলতান মাহমুদ। অলবিরুনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন, অপশান তোমার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে সভাপতি ছিলেন? দেখো কলকাতা, নাগপুর, বোম্বাই নাকি ত্রিপুরি? এটাও এক্সট্রা ডিটেলসে আমি অনেকবার করিয়েছি, তোমাদের প্রত্যেকে যারা আগের মক টেস্টগুলো দিয়েছো বা কোশ্চেনগুলো পড়েছো তারা কিন্তু প্রত্যেকে পারবে। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন কংগ্রেস অধিবেশনে সভাপতি ছিলেন? অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপুরী অধিবেশনের সভাপতি ছিলেন, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? চৌরি চৌরা, বারদৌলি, চম্পারণ সত্যাগ্রহ নাকি কলকাতা অধিবেশন? অ্যান্সার করো। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে চৌরি চৌরা ঘটনার পরই গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কিসের পরিবর্তনের জন্য নানা নক্ষত্রে নানা বর্ণ বলো? তাপমাত্রা, চাপ, ঘনত্ব নাকি তাদের থেকে বিকিরণের জন্য? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভূগোলের কোশ্চেন এটা। কিসের পরিবর্তনের জন্য নানা নক্ষত্রে নানা রকম বর্ণ হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে তাপমাত্রার জন্য, বিভিন্ন নক্ষত্রের টেম্পারেচার বিভিন্ন রকম তাপমাত্রা, এই জন্য এটা হয়ে থাকে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেন? শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেছিলেন? দিল্লি, আগ্রা, জয়পুর নাকি অমরকোট? তো আমরা এটা প্রত্যেকে জানি, শাহজাহান আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেছিলেন, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? দার্জিলিং, পুরুলিয়া, জলপাইগুড়ি নাকি মালদহে? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা পুরুলিয়াতে দেখা যায়, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি রান্নার গ্যাসে আছে? মানে রান্নার গ্যাসে কোনটা থাকে? মিথেন, প্রোপেন এবং বিউটেন, ইথেন নাকি এদের কোনোটাই নয়? তো দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের অনেক সময় রান্নার গ্যাস জানতে চাই বা তোমার লাইটারে সিগারেট খাওয়া লাইটারে গ্যাস লাইটার যেটা থাকে সেটাতে কোন গ্যাস ভরা থাকে সেটাও কোশ্চেনে বারবার আসে। তো এটা অ্যান্সার হয়ে যাবে প্রোপেন এবং বিউটেন, ঠিক আছে? দুটো অপশানই থাকবে, অনেক সময় দেখবে শুধুমাত্র বিউটেন থাকবে বা প্রোপেন থাকবে, মনে রাখবে প্রোপেন এবং বিউটেন, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তন অনুসারে কোনটা? পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পূর্ব মেদিনীপুর নাকি জলপাইগুড়ি? অ্যান্সার করো। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিম মেদিনীপুর, আয়তন হিসেবে বৃহত্তম জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে দেখো যেটা মনে রাখবে যে 2011 সালে যে লাস্ট আমাদের জনগণনা হয়েছে সেটা 2011 সালে, এরপর 10 বছর অন্তর অন্তর হয়, 2021-এ করোনার জন্য আর হয়নি জনগণনা,
লাস্ট কিন্তু 2011 সালে হয়েছিল। তো সেই জনগণনা অনুযায়ী দক্ষিণ 24 পরগনা হলো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তন অনুসারে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এবং পশ্চিম মেদিনীপুর হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা আয়তন অনুসারে, এটা ঠিক আছে। তাহলে আমরা কোশ্চেনে কিন্তু ছিল পশ্চিমবঙ্গের বলে আমাদের হয়েছিল অ্যান্সার কি পশ্চিম মেদিনীপুর। যদি বলে পশ্চিমবঙ্গের বৃহত্তম তোমার প্রথম বৃহত্তম জেলা, তো এটা হবে, এটা যেহেতু আমাদের অপশানে ছিল না, তো সেক্ষেত্রে আমাদের পশ্চিম মেদিনীপুর হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, দুটোই মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসবো আমরা। কোন ধাতুর দ্বারা লোহার গ্যালভানাইজেশন করা হয় বলো? সীসা, পারদ, তামা নাকি দস্তা? মানে লোহার উপরে এমন একটা আস্তরণ দিয়ে দেওয়া হয় যাতে তোমার গ্যালভানাইজেশন সেটাকে বলা হয়, যার ফলে লোহায় মরচে পড়ে না। কোন ধাতুর দ্বারা সেই গ্যালভানাইজেশন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা দস্তা দ্বারা করা হয়, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতে চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং নাকি লর্ড কার্জন? এটা তো প্রত্যেকের পারা উচিত, সোজা কোশ্চেন ইতিহাসে। চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ ভারতীয় সংবিধানের কোন অধিকারের অংশ? এটা সাম্যের অধিকার, শিক্ষা ও স্বাধীনতা, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার নাকি স্বাধীনতার অধিকার? বলো, অ্যান্সার করো। অস্পৃশ্যতা দূরীকরণ, এটা হচ্ছে সাম্যের অধিকার, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম বলো? এটা তো একদম সোজা কোশ্চেন হয়ে গেল, বিড়াল, হাতি, মেছো বিড়াল নাকি বাঘ? তো সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের মক টেস্টে লাস্ট প্রশ্নে চলে এসেছি, দেখো বলো, ব্রঙ্কাইটিসে কোন অঙ্গ আক্রান্ত হয়? ব্রঙ্কাইটিস যদি রোগ হয় তাহলে সেক্ষেত্রে কোন অঙ্গ শরীরে আক্রান্ত হয়ে থাকে? যকৃৎ, শ্বাসযন্ত্র, বৃক্ক নাকি রক্ত? সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে শ্বাসযন্ত্র, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আমাদের 25খানা কোশ্চেন। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে, এবং যারা নিজে অ্যান্সার করেছো 25খানার মধ্যে কতগুলো সঠিক হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে, এবং প্রত্যেকে চেষ্টা করবে 18 থেকে 20+ ওপরে স্কোর করা। এবং তোমাদের বলে রাখি, তোমাদের এই সাধারণ জ্ঞান টপিক ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারী অবস্থান এই টপিকের উপর এবং আরও অন্যান্য টপিকের উপর অনেক ম্যারাথন ক্লাস করানো হয়েছে, যেগুলো তোমরা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এবং তোমাদের এছাড়া রচনার ক্লাস, অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাসও তোমরা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে সেইগুলোর তোমাদের কোশ্চেন পেপার একদম সলিউশন সহ, অঙ্ক সব ডিটেলস, এক্সট্রা ডিটেলস সহ একদম পুরো তোমাদের করিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। যারা একদম নতুন তাদের জন্য বলবো যে তারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একবার দেখে এসো, তাহলে তোমাদের কিন্তু মানে একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আসে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।